ভেবেছিলাম বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু ভগবান আমার সুখ দেখতে পেল না। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পথে কি না দুর্ঘটনায় মৃত্যু হলো আমার। আয় আমার পোড়া কপাল। কে যেন আসছে, আমি লুকিয়ে পড়ি। ও, লুকোবো কেন? আমি না হয় অদৃশ্য হয়ে যাই, কেউ আমাকে দেখতে পারবে না। কি গো বোন, কোথায় যাচ্ছ? শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ গো বোন, 2 দিন পরে বিয়ে। জানোই তো, মেঘার বাবা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়েছিলাম। তখন তো সরলা দিদি আমার খুব উপকার করেছে। তাই সরলা দিদি একটা ছেলে নিয়ে এসেছে, খুব ভালো ছেলে। তাই সরলা দিদির কথা আমি না করতে পারিনি, তাই ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। না না বোন, তুই চিন্তা করিস না, ছেলেটা ভালোই আছে। আমার বাপের বাড়ির কাছেই বাড়ি ওদের। দিদি, তোমার সঙ্গে পরে কথা হবে, বুঝেছ? আমি বাড়িতে যাই, তোমাদের বাড়িতে নিমন্ত্রণপত্র দিয়ে আসবো। তোমরা বিয়ের দিন সকালবেলা এসো। আচ্ছা বোন, যাব। কি বললো ওই মহিলা? ওর মেয়ের বিয়ে? আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। আমার তো সংসার করার অনেক শখ, এটাই সুযোগ। ওর মেয়ের শরীরে প্রবেশ করে আমি সংসার করব। যাই, ওই মহিলার পিছনে গিয়ে। মেঘা মা, মেঘা! কি হয়েছে মা? তুমি এমনভাবে ডাকছো কেন মা? মা, শাড়িটা আজকে কেনা হয়নি, বাজারে গিয়েছিলাম। শাড়ির যে এত দাম, কি আর বলবো। তোমাকে এত চিন্তা করতে হবে না মা, তোমার যে কোনো একটা শাড়ি পরেই আমি বিয়ে করে নেব। তাই বললে কি হয় মা? আজকে বিকেলে যাব বাজারে, তুই আর আমি মিলে একটা সুন্দর দেখে শাড়ি কিনে আনবো। যে এতক্ষণ ধরে আজে বাজে গল্প করছে, মেয়েটার কালকে বিয়ে, তাহলে আমি কালকে সন্ধ্যাবেলা আসবো এই বাড়িতে। এখন এখান থেকে চলে যাই। কে আপনি বুড়িমা? আপনাকে তো চিনলাম না। এই গ্রামে কি নতুন এসেছেন আপনি? হ্যাঁ মা, আমি শাড়ি বিক্রি করি। মা, আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে, তোমরা যদি একটা দুটো কিনে নিতে আমার বড় উপকার হতো। তাহলে তো বুড়িমা আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার মেয়ের কালকে বিয়ে, ওর জন্য একটা ভালো দেখে বেনারসি বের করো তো। আচ্ছা মা, আচ্ছা, বের করছি। ও মা, শাড়িগুলো তো খুব সুন্দর মা, আমি এটা আর এটা শাড়ি নেব। মা, দেখো তো শাড়ি দুটো পছন্দ হয় কি না। হ্যাঁ মা, খুব সুন্দর শাড়ি দুটো, নিয়ে নে। বুড়িমা, এ দুটো শাড়ি নেব। কত টাকা দিতে হবে বুড়িমা আপনাকে? বেশি দিতে হবে না মা, আমাকে 500 1000 টাকা দিয়ে দাও। আর নাতনির তো বিয়ে, নাতনিকে আমি আশীর্বাদ করছি। নাতনি, তুই অনেক সুখী হবি। বুড়িমা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ভাবেই বিয়ের দিন চলে আসে। ও, আমার খুব মজা লাগছে। আজকে তো মেঘার বিয়ে, আমি ওর শরীরে প্রবেশ করে আমি সুখে সংসার করব, কেউ টেরও পাবে না। কি রে মা, তুই এখনো তৈরি হসনি কেন? এক্ষুনি তো বরের গাড়ি চলে আসবে। মা, আমার যে তোমাকে ছাড়া একদম ভালো লাগবে না মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? আমার পাগল মেয়ে, মেয়েরা বড় হলে আর বাপের বাড়িতে থাকতে পারে না মা, তাদের শ্বশুর বাড়িতে একদিন না হয় একদিন যেতেই হয়। তুই তৈরি হয়ে নে মা। আচ্ছা মা, আমি তৈরি হচ্ছি। বাবা, শাড়িটা পরে তো আমাকে খুব সুন্দর লাগছে, যাই মাকে দেখাই। এই তো মেঘা, যাই ওর শরীরে প্রবেশ করি, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে জমিয়ে সংসার করব। এ কি, কে তুমি? তুমি আমাকে মেরে ফেলো না। মা, মা! আমি তোর জম রে, জম। এ কথা বলে ডাইনি
মেঘার শরীরে প্রবেশ করলো। এভাবেই মৃগার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আজকে মেঘার শ্বশুরবাড়িতে প্রথম দিন। ধুর বাবা, আমার যে অনেক খিদে পেয়েছে। এই মানুষের বাচ্চাগুলো যে কি করছে না, যাই বাইরে গিয়ে একটু দেখে আসি। কি গো বৌমা, এত সকাল সকাল উঠে পড়েছো যে? মা, আমার খুব খিদে পেয়েছে। আপনি কিছু কি রান্না করেছেন? বৌমা, এখনো রান্না চাপাইনি, কিন্তু তোমাকে রান্না করতে হবে না বৌমা। বাবু একটাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, আমি সেটাই রান্না করব। কি বললেন মা? আমি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি মা। আচ্ছা বাবা, আচ্ছা। বাবু একটা 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছে, তোমার যত খুশি তুমি খেয়েও। ঠিক আছে মা, আপনি তাড়াতাড়ি রান্না করুন। শাকচুন্নি ইলিশ মাছ দেখে খুবই লোভে পড়ে যায়। মা, আমার তো ইলিশ মাছ দেখে জিভ দিয়ে জল পড়ছে মা, আমাকে 4-5টা ইলিশ মাছের টুকরো দাও। বৌমা, এগুলো তো তোমাদেরই জন্য আনা, তুমি খাও খাও, যত খুশি খাও। মা, ওকে অতগুলো ইলিশ মাছ কেন দিচ্ছ? মানুষ এত ইলিশ মাছ খায় নাকি? আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি। নিশ্চয়ই শাকচুন্নি মা, একে বাড়ি থেকে তাড়িয়ে দাও মা। বাবু, তুই যে সব কি মশকরা করছিস, আমার কিন্তু ভালো লাগছে না। বৌমাকে শান্তি মতো খেতে দে তো একটু। হ্যাঁ মা, ঠিক বলেছেন আপনার ছেলেকে। আপনার ছেলে একটু বেশি বেশি। সকালবেলা শুধু 5-6টা ইলিশ মাছের টুকরো খেয়েছি, ওদের সামনে তো অত মাছ চাইতেও পাচ্ছিলাম না। যাই, একটা ইলিশ মাছ নিয়ে খেয়ে ফেলি। আইনি রান্নাঘরে প্রবেশ করে ইলিশ মাছ খেতে শুরু করে। এই যা, সব মাছ তো খেয়ে ফেললাম, এখন কি করি? মাথায় একটা বুদ্ধি এসেছে, দেখি বুদ্ধিটা কাজে আসে কি না। মা, তাড়াতাড়ি এদিকে আসুন। মা, মা, সর্বনাশ হয়ে গেল মা, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেল। কেন বৌমা, কি হয়েছে? সব খুলে বলো আমাকে, কি সর্বনাশ হলো আমাদের? মা, এই জানলা দিয়ে একটা বিড়াল মাছ নিয়ে পালিয়ে গেল মা। এত দামি মাছগুলো মুখে নিয়ে পালিয়ে গেল বিড়ালটা। ও আচ্ছা বৌমা, বিড়ালটা যখন নিয়ে গেছে এখন আর কি করার, থাকগা, যাক নিয়ে। কিরে মা, তুই এখানে আমাকে দেখেও ওখানে দাঁড়িয়ে আছিস? আমাকে দেখে কি তুই খুশি হসনি মা? এই মানুষের বাচ্চাটা আবার এখানে কেন এসেছে? আমাকে একটু সাবধানে থাকতে হবে। না মা, আমি খুব খুশি হয়েছি। চলো চলো মা, ঘরে চলো। বিয়াই, আপনি তো আগে বলেননি আপনার মেয়ে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে? কি বললেন বিয়াই? মেঘা ইলিশ মাছ খাচ্ছে? ওর তো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হতো, ও কিভাবে ইলিশ মাছ খেতে পারে? বেয়ান, দাঁড়ান, অনেক দূর পথ থেকে এসেছেন, শরীর খুব ক্লান্ত লাগছে আপনার। যাই, 2টো রুটি আর একটা ইলিশ মাছ ভাজা আপনার জন্য নিয়ে আসি। মেঘা শাশুড়ি রান্নাঘরে গিয়ে দেখে এক শাকচুন্নি তাদের ইলিশ মাছগুলো খেয়ে নিচ্ছে। ভয়ে সে রান্নাঘর থেকে পালিয়ে আসে। কি হয়েছে বিয়ান, আপনি এমনভাবে ছুটে আসছেন কেন? তারপর মেঘার শাশুড়ি সব ঘটনা মেঘার মাকে খুলে বলে। বিয়ান, এখানে আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাদের তান্ত্রিকের বাড়ি যেতে হবে, নইলে আমাদের মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তান্ত্রিক বাবা, আমাদের বৌমাকে বাঁচান, ও শরীরে এক শাকচুন্নি প্রবেশ করেছে। আমাকে সব ঘটনা খুলে বল, কি কি হয়েছিল? আর মেঘার শাশুড়ি সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক মেঘার মা ও তার শাশুড়ির সঙ্গে তাদের বাড়িতে আসে। মা, তোমরা এই তান্ত্রিককে কেন নিয়ে এসেছো? ওকে এক্ষুনি যেতে বলো, এক্ষুনি যেতে বলো। মা, তুই শান্ত হ মা, ওরকম করিস না। মা, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে, ওকে যেতে বলো মা, ও
ওকে যেতে বলো। এখান থেকে যাবি তো তুই। ওম হিড়িং প্রিং ছট চামুণ্ডায় নম। ওম হিড়িং পিড়িং ছট চামুণ্ডায় নম। তান্ত্রিক তার মন্ত্রপুত জল থেকে এক ফোঁটা জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয়। ডাইনি তার আসল রূপে ফিরে আসে এবং যন্ত্রণায় চিৎকার করতে লাগে। এই আমাকে ছেড়ে দে রে, আমার শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দে। আ আ ডাইনি সেখানেই আগুনের তাপে ভস্ম হয়ে যায়। মেঘাও ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে যায়।